Hello everyone, I am Rajiv Bari and welcome to my another new video. আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর ত্রিকোণমিতিক যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ এই চ্যাপ্টারটি সংক্ষিপ্ত উত্তরধর্মী সাতের দাগ থেকে সলিউশন আমি দেখাবো। দেখবে এর আগে বেশ কয়েকটা পার্টে এই চ্যাপ্টারের মানে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের আগের কোশ্চেনগুলোর সলিউশন আমি দিয়েছি, কীভাবে সলভ করতে হবে সেই টেকনিকগুলো দেখিয়েছি। আজকের আমি সাতের দাগ থেকে করব সংক্ষিপ্ত উত্তরধর্মী। তোমরা যদি কেউ এর আগের পার্টগুলো দেখে না থাকো তাহলে সেইগুলো অবশ্যই করে আগে দেখে নিও, তারপরে আজকের ভিডিওটা দেখো। আর আমি অ্যাকচুয়ালি এই ক্লাসগুলোতে এসএনদের যে বই রয়েছে এবং এসএনদের বই থেকে যে ক্লাস 11 বা 12-এর যে চ্যাপ্টারের যে সলিউশানগুলো আমি দেব। তাহলে চলো আজকের শুরু করা যাক। এবং এই চ্যাপ্টারটা দেখবে তোমাদের ত্রিকোণমিতির এসএনদের যে বই তার 3 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি ক্লাস 11 শুরু হয়, তাই 3 নম্বর চ্যাপ্টারে আমি সলিউশান দিচ্ছি। তাহলে দেখো সাতের দাগ থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, দেখো এখানে সাতের কোশ্চেনে বলা আছে এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টে কোণ। তাহলে একটুখানি খেয়াল করে দেখবে, যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে তার ভিতরে যে একটা বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা থাকবে তার পরপর যে 4টে কোণ, মানে ধরো এ বি সি আর ডি হলে কি কন্ডিশন স্যাটিসফাই করে না, বিপরীত কোণগুলোর যোগফল সম্পূরক হয়। দ্যাট মিন্স বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে এ কোণ প্লাস সি কোণ, আচ্ছা আমি এখানে কোণের চিহ্ন দেবো না, এমনি লিখি এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি হবে। আর একটা বি কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি হবে। এই দুটো কন্ডিশানকে ইউজ করে আমার সাতের দাগের যে কটা অঙ্ক আছে সবগুলো করতে হবে। দুটো কন্ডিশান কি কি, একটা এ প্লাস সি ইকুয়াল টু 180 আর একটা বি প্লাস ডি ইকুয়ালস টু 180। তাহলে চলো অঙ্কগুলো দেখা যাক কি আছে। দেখো ফার্স্ট অঙ্কটা আছে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে চলো দেখানো যাক এটা সমান 0 হবে। তাহলে দেখো প্রথমে এখানে একটু খেয়াল করবে, a প্লাস সি ইকুয়াল টু 180, দ্যাট মিন্স এর সঙ্গে সি এর একটা রিলেশান রয়েছে। আর একটা বি প্লাস ডি ইকুয়াল টু 180, দ্যাট মিন্স বি আর ডি এর মধ্যে একটা হচ্ছে রিলেশান আছে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে tan a কে ঠিক রাখবো, তারপরে হচ্ছে tan b কে ঠিক রাখবো। আচ্ছা, tan সিটাকে চেঞ্জ করব, সির জায়গায় কী লিখবো 180 মাইনাস এ, কারণ যেহেতু এ প্লাস সি ইকুয়াল টু 180, সো সি ইকুয়াল টু 180 মাইনাস এ। আচ্ছা সেমভাবে tan ডি, ডি মানে তাহলে কী লেখা যাবে না 180 মাইনাস বি। ওকে, আচ্ছা এবারে দেখো প্রথমটা tan এ ছিল, tan এ রেখে দাও, পরেরটা tan বি ছিল, tan বি রেখে দাও। আচ্ছা দেখো তো tan 180 মাইনাস এ, তাহলে 180 মাইনাস এ মানে কোথায় যাচ্ছে, এই হচ্ছে 180 মাইনাস এ, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে tan যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট যাচ্ছে এবং সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু সাইনের ঘর, তাহলে এটা মাইনাস দেবে। আচ্ছা 180 মিনস 2 গুণ 90, তার মানে 90-এর সঙ্গে জোর গুণ, তার মানে tan tan থাকবে আর এটা এ পাশে বসবে। ওকে, দেখো একই নিয়মে tan 180 মাইনাস বিটাও তাহলে কী হবে মাইনাস tan বি, ঠিক আছে? আচ্ছা এই মাঝখানে একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে দেখবে এই চ্যাপ্টারের যদি তোমরা নিয়ম শিখতে চাও তাহলে আমার একটা ক্লাস অলরেডি রয়েছে এবং তার লিঙ্ক প্রতিটা ক্লাসের এই ধরনের যে এই চ্যাপ্টারের যে ক্লাসগুলো রয়েছে তার দেখবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। তোমরা অবশ্যই করে সেই নিয়মগুলো আগে দেখে নিও, তারপরে এর আগের যে অঙ্কগুলো সেগুলো দেখো, তারপরে এটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে tan এ কেটে গেল, tan বি কেটে গেল এবং দিস ইকুয়াল টু 0 প্রুভড। ওকে, আচ্ছা আচ্ছা 2 নম্বর যে অঙ্কটা রয়েছে বলছে cos 180 মাইনাস এ প্লাস cos 180 প্লাস বি প্লাস cos 180 প্লাস সি মাইনাস সাইন 90 প্লাস ডি, এটা সমানও 0 দেখাতে হবে। তাহলে চলো সলিউশনটা করা যাক, দেখা যাক। সো দিস ইকুয়াল টু, দেখো যেগুলো আছে সেগুলো করে ফেলি। প্রথমে 180 মাইনাস এ, তাহলে দেখো এখানে 180 মাইনাস এ মানে কী হবে, দেখো এই 180 মাইনাস এ, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কস যাচ্ছে মাইনাস দেবে। 180 মিনস 2 গুণ 90, তার মানে
কস কস থাকবে আর পাশে এ বসবে। সেম ওয়েতে দেখো এইটা 180 প্লাস বি, তাহলে এই 180 প্লাস বি মানে থার্ড কোয়াড্রেন্ট, কে যাচ্ছে কস যাচ্ছে, মাইনাস হবে 2 গুণ 90, তার মানে কস কস বসবে, এটা হচ্ছে বি হবে। ওকে, 3 নম্বরটাও সেম, থার্ড কোয়াড্রেন্টে যাবে কস, মাইনাস হবে, আচ্ছা মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। 180 মিনস 2 গুণ 90, তার মানে 2 মানে কস কস থাকবে, এটা সি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটা এই মানে 4 নম্বরটা দেখো তো কী আছে, সাইন 90 প্লাস ডি, আচ্ছা 90 প্লাস ডি মানে এই 90 প্লাস ডি, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে সাইনের ঘরে যাচ্ছে প্লাস হবে, তাহলে এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, সামনে যেহেতু মাইনাস আছে আর সাইন নিজে প্লাস দেবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো। আচ্ছা 90-এর সঙ্গে বিজোড় গুণ আছে, তাহলে 90-এর সঙ্গে যেহেতু বিজোড় গুণ, তাহলে কী হবে, এটা এটা মানে এটা হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে কস হয়ে যাবে, এটা হয়ে গেল কস ডি। আচ্ছা এবারে দেখো, এবার এখান থেকে মাইনাস আমি কমন নিলাম, মাইনাস কমন নিয়ে এটা আছে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি। আচ্ছা এটা দেখো ঠিক আগেরটার মতো অঙ্ক, যেটা ট্যান এ ট্যান বি ট্যান সি ট্যান ডি দেওয়া ছিল, এখানে শুধু কস দিয়ে দেওয়া আছে, একদম একই অঙ্ক। তাহলে কি করব, কস এটা ঠিক রাখলাম, কস বিটা ঠিক রাখলাম, আচ্ছা কস সিটাকে চেঞ্জ করব 180 মাইনাস এ, কারণ আমরা রিলেশনটা দেখেছি আগে এ প্লাস সি সমান 180। আচ্ছা এখানে আমি কস ডিটাকে চেঞ্জ করব 180 মাইনাস বি, কারণ রিলেশনে দেখেছি বি প্লাস ডি ইকুয়াল টু 180। তাহলে দেখো তো এখান থেকে এবার কী হবে, দিস ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা প্রথমটা কস এ হয়ে গেল যেরম ছিল, পরেরটা কস বি হলো যেমন ছিল। আচ্ছা এটা কস 180 মাইনাস এ, 180 মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কে যাচ্ছে কস মাইনাস 2 থাকার জন্য কস কস দেবে, এটা কস এ। এর পরেরটাও সেম দেখো কস বি। ওকে, তাহলে দেখো দুটো কেটে গেল, এইগুলো কেটে গেল, গিয়ে আলটিমেট কত হলো, 0 প্রুফড। দেখবে এইটাই প্রমাণ দিয়ে দেওয়া আছে, এটাই প্রমাণ করতে দেওয়া আছে। আচ্ছা 3-এর দাগের দেখো প্রমাণে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 0 দেখাতে হবে। দেখবে এই প্রমাণটা আমি একটু আগে মানে হচ্ছে এই এক্ষুনি করলাম। দেখো এই যে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি, দেখো এই যোগফলটাই তো আলটিমেট 0 দিয়েছে, সব দেখো কেটে গিয়ে আলটিমেট 0 দিয়েছে। সামনে মাইনাস ছিল, মাইনাস 0 যা প্লাস 0 তাই, তার মানে দ্যাট মিনস 0, তাহলে এইটাই 0, তার মানে এই প্রমাণটাই এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা এটা বাড়িতে করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট প্রমাণে চলে যাচ্ছি। আচ্ছা 4 নম্বর প্রমাণটা দেখবে, 4 নম্বর প্রমাণে দেওয়া আছে ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি, এটা সমান দেখাতে হবে 0। আচ্ছা এখানে দেখো আমরা কার কার মধ্যে সম্পর্ক জানি, আমরা দেখবে সম্পর্ক জানি এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, আর একটা হচ্ছে বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে যেটা দেওয়া আছে দেখবে এ বিটা একসঙ্গে আছে, মানে এই এ বিটা একসঙ্গে আছে আর সিডিটা একসঙ্গে আছে, তাহলে একটা পুরো পার্টকে আমরা ঠিক রাখবো, তার মানে ট্যান এ প্লাস বিকে আমরা পুরোপুরিভাবে ঠিক রাখবো, আর সি আর ডি দুটোকেই চেঞ্জ করে দেবো। দেখো তো সি মানে কি লেখা যায়, সি মানে লেখা যায় 180 মাইনাস এ, মাঝখানে প্লাস ছিল প্লাস দিলাম, ডি মানে লেখা যায় 180 মাইনাস বি। ওকে, আচ্ছা দিস ইকুয়াল টু এটা হয়ে গেল ট্যান, এটা লিখলাম এ প্লাস বি, আচ্ছা পাশে প্লাস ট্যান, দেখো এই 180 যোগ করলে কত হবে 360। আচ্ছা এখান থেকে এই মাইনাস এ মাইনাস বি, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই এটা হবে এ প্লাস বি, ঠিক আছে এটা হবে, আচ্ছা এটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা হবে এ প্লাস বি। তাহলে দেখো তো এটা হয়ে গেল ট্যান, এটা আছে এ প্লাস বি। আচ্ছা দেখো তো এটা 360 মাইনাস এ প্লাস বি, 360 মানে এরকম এক পাক ঘুরবে, মাইনাস এ প্লাস বি, দ্যাট মিনস এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। কার ঘর, কসের ঘর, যাচ্ছে কে ট্যান, তাহলে কী হবে মাইনাস দেবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। 360 মিনস 4 গুণ 90, তার মানে 4 থাকার জন্য ট্যানটা ট্যান থাকবে, সো এটা হবে ট্যান এ প্লাস বি। ওকে, মাইনাস ট্যান এ প্লাস বি প্লাস ট্যান এ প্লাস বি কেটে গেল, গিয়ে আলটিমেট 0 প্রুফড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা নেক্সট দেখো 8-এর দাগের অঙ্ক, এটা অ্যাকচুয়ালি 8-এর দাগের 1-এর অঙ্ক, এটা 8-এর দাগের 1-এর অঙ্ক। কী আছে, ট্যান 1 ডিগ্রি গুণ, এইগুলো কিছু নেই মানে মাঝখানে সব গুণ আছে, ঠিক আছে। ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, ট্যান 4 ডিগ্রি অ্যান্ড এরম করে ট্যান 89 ডিগ্রি পর্যন্ত সবগুলো গুণ করলে আমার দেখাতে হবে 1 হচ্ছে। দেখবি এই অঙ্কটা ক্লাস 10-এও থাকে। তাহলে এটা কী করে সলভ করবো, আছে এটা সলভ করার আগে আমরা একটু লিখে নেবো কীরকম না, ট্যান 1 ডিগ্রি, তারপর লিখবো ট্যান 2 ডিগ্রি, তারপর লিখবো ট্যান 3 ডিগ্রি ডট ডট। দেখো এটা কত পর্যন্ত গেছে, 1 থেকে শুরু হয়ে 89 পর্যন্ত গেছে,
তাহলে আমরা এখানে মাঝখানে কিছু পদগুলো লিখে নেবো। ট্যান 44 ডিগ্রি, মাঝখানে কোথাও ট্যান 44 আছে, তারপরে ট্যান 45 ডিগ্রি আছে, তারপরে ট্যান 46 ডিগ্রি, অ্যান্ড এরমভাবে চলতে চলতে তাহলে লাস্টে গিয়ে ট্যান 87, ট্যান 88, ট্যান 88, ঠিক আছে, আর ট্যান 89 ডিগ্রি এরম লিখে রাখবো। ওকে, আচ্ছা নেক্সট কাজ আমরা কি করব, নেক্সট যেটা করব ট্যান এই 45 ডিগ্রি যেটা আছে, ট্যান 45 ডিগ্রি তার আগে যেগুলো আছে সেই মানগুলোকে আমরা ঠিক রেখে দেবো, মানে যেরকম আছে সেরকম রেখে দেবো। যেমন ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি ডট ডট, ধরো ট্যান 44 ডিগ্রিটাকে রেখে দিলাম। আচ্ছা ট্যান 45টাও ঠিক রাখবো, ট্যান 45। আচ্ছা 46 থেকে আমরা মানগুলো চেঞ্জ করব, কীরকম না, ট্যান 46 মানে লেখা যায় ট্যান 90 মাইনাস 44। দেখো 90 থেকে 44 বিয়োগ করলে 46 আছে। আচ্ছা এরকম করে ডট ডট চেঞ্জ করব, করে লাস্টেরটা আমি লিখছি ট্যান যেটা 87 আছে ওটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। আচ্ছা ট্যান যেটা 88 আছে ওটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। আর ট্যান যেটা 89 আছে ওটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, দেখো এটা ট্যান 1 ডিগ্রি রাখলাম, এটা ট্যান 2 ডিগ্রি রাখলাম, এটা ট্যান 3 ডিগ্রি রাখলাম ডট ডট, এটা হচ্ছে ট্যান 44 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা হয়ে গেল ট্যান 45 ডিগ্রি। আচ্ছা দেখো পরেরটা ট্যান 90 মাইনাস থিটা, সো কী যাবে কট থিটা, দ্যাট মিন্স কট 44 ডিগ্রি এরকম ডট ডট। এগুলো সব মানে ট্যান 45-এর বাম দিকে সব ট্যান থাকবে, ট্যান 45-এর ডান দিকে সব কট, মানে কট চলে আসবে। এটা দেখো ট্যান 90 মাইনাস 3, তার মানে কী হবে অ্যাকচুয়ালি, এটা হয়ে যাবে কট 3 ডিগ্রি, তারপরেরটা হবে কট 2 ডিগ্রি, তারপরেরটা মানে একদম লাস্টেরটা হবে কট 1 ডিগ্রি। এবারে দেখো এবারে ট্যান 1 ডিগ্রি আর কট 1 ডিগ্রি কেটে যাবে, কারণ কট মানে কি 1/10, তাহলে সেরকম কট 2 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি কেটে যাবে, কট 3 ডিগ্রি ট্যান 3 ডিগ্রি কেটে যাবে, কট 44 ডিগ্রি, এরপরে ট্যান 44 ডিগ্রি কেটে যাবে, আর মাঝখানে যা যত থাকবে সব ট্যান আর কট কেটে যাবে, গিয়ে আলটিমেট কত থাকবে, আলটিমেট থাকবে ট্যান 45 ডিগ্রি, দ্যাট মিন্স 1। এবং এটাই তোমার প্রমাণ করতে দেওয়া আছে, দেখবে এটাই প্রমাণ করতে দেওয়া আছে। আচ্ছা এবার 2-এর দাগের অঙ্কটা একটু দেখে নাও কী আছে। ট্যান স্কোয়ার পাই বাই 16, ট্যান স্কোয়ার 2 পাই বাই 16, ট্যান স্কোয়ার 3 পাই বাই 16, ট্যান স্কোয়ার 4 পাই বাই 16, ট্যান স্কোয়ার 5 পাই বাই 16, ট্যান স্কোয়ার 6 পাই বাই 16 অ্যান্ড ট্যান স্কোয়ার 7 পাই বাই 16। এর মানটা দেখাতে হবে 1। তাহলে চলো এর সলিউশনটা দেখো কেমন হবে। দেখো এটা দেখো এইটা অ্যাকচুয়ালি এটা করতে গেলে প্রথমে এই টার্মটার দিকে একটু নজর দেবে। দেখো এই টার্মটা আছে ট্যান স্কোয়ার 4 পাই বাই 16, তাহলে দেখো এই 4 আর 16 কেটে কত হবে, 4 হবে না, তার মানে অ্যাকচুয়ালি কত আসছে ট্যান স্কোয়ার পাই বাই 4। তাহলে মাঝখানের এই যে টার্মটা আছে এইটা অ্যাকচুয়ালি হবে ট্যান স্কোয়ার পাই বাই 4, পাই বাই 4 মানে কত 45 ডিগ্রি, তার মানে কত 1। তার মানে এখানে আমি এই টার্মটা আগে লিখলাম সুবিধার্থে ট্যান স্কোয়ার পাই বাই 4, ঠিক আছে। আচ্ছা এবারে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এর বাম দিকে যারা আছে সেইগুলো লিখে ফেলবে, ঠিক আছে। এর বাম দিকে যারা আছে ট্যান স্কোয়ার পাই বাই 16, ট্যান স্কোয়ার 2 পাই বাই 16। আচ্ছা এই 2, 16 এইগুলো কাটার দরকার নেই, এগুলো এরকমই রেখে দাও। আচ্ছা এইটা হচ্ছে ট্যান স্কোয়ার 3 পাই বাই 16, ঠিক আছে। আচ্ছা এবারে কী করব, এর ডান দিকে যারা আছে সেইগুলোকে আমরা চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব না, একটা জিনিস খেয়াল রাখবে, দেখো এখানে আছে পাই বাই 16, মানে এখানে আছে 5 পাই বাই 16, আর দেখবে এখানে আছে 3 পাই বাই 16, ঠিক আছে। এই দুটো তুমি যোগ করো, আমি একটু রাফলি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো 3 পাই বাই 16 আর এইটা আছে 5 পাই বাই 16, ঠিক আছে। তাহলে দেখো 16 লসাগু হবে, হলে ওপরে কত হবে 3 পাই প্লাস 5 পাই, দ্যাট মিন্স 8 পাই বাই 16। কাটাকুটি করলে 8 আর 16 কাটলে এটা তাহলে কত হবে পাই বাই 2। তার মানে দেখো, তার মানে ওপরে যাদের সব যোগ করে 8 আসবে সেটা কাটাকুটি করে আলটিমেট হবে পাই বাই 2, পাই বাই 2 মিন্স 90 ডিগ্রি। তার মানে দেখো, তার মানে এখানে 5 পাই বাই 16 সমান কী লেখা যায় না, পাই বাই 2 সমান 3 পাই বাই 16। মানে অ্যাকচুয়ালি এই দুটো যোগ করে কত এলো, এই দুটো যোগ করে পাই বাই 2 এলো। সো একটা কোণ এই ধরো 5 পাই বাই 16 সমান কী লিখবো, এইটাকে এপারে বিয়োগ করে নিয়ে গে তাহলে কী লিখবো পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16। এই কাজগুলো আমি তিনটে বাকি দুটো কোণের সঙ্গেও করব। তাহলে এখানে কি করছি, এখানে এইটা লিখছি ট্যান স্কোয়ার
দেখো 5π/16 জায়গায় তাহলে কী লিখছি, π/2 মাইনাস 3π/16। ওকে, সিমিলারভাবে দেখো একটা জিনিস 6π/16 আর দেখো 2π/16, দেখো এই 6 আর 2 যোগ করলে 8 হয়। তার মানে কী হবে, মানে মানে সেখানে কী শেখালাম, যাদের ওপরে 8 আসবে তাহলে দেখো এদের তাহলে এই 6 আর 2 যোগ করে 8 আসছে, তার মানে এখানেও এই দুটো যোগফল π/2 দেবে। তাহলে আমি এই 6π/16 জায়গায় কী লিখবো না, tan² π/2 মাইনাস এইটা লিখবো 2π/16। ওকে, আচ্ছা সেম দেখো এই 7π/16 আর শুধু π/16, এই দুটো যোগ করলে দেখবে আসবে π/2। ঠিক আছে, তার মানে এইটা আর এইটা যোগ করলে আসবে π/2, তার মানে 90 ডিগ্রি। তাহলে আমি এই tan² 7π/16 জায়গায় লিখছি π/2 মাইনাস π/16। ওকে, তাহলে এই কাজটা করলে আমার সুবিধা কী হবে না, প্রথম tan² π/16 যেরকম আছে রেখে দাও, পরেরটা tan² 2π/16 যেরকম আছে রেখে দাও, পরেরটা tan² 3π/16 যেরকম আছে রেখে দাও, আর tan² π/4 এটাও যেরকম আছে রেখে দাও। এবার ডান দিক থেকে দেখো কি আছে, tan² π/2 মাইনাস 3π/16, দ্যাট মিনস এটা কোন ফর্মে আছে, এটা দেখো এটা tan π/2 মানে কত 90 মাইনাস থিটা, তাহলে দেখো এইটা আছে tan 90 মাইনাস থিটা, তাহলে কী হবে cot থিটা, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা যাবে cot² 3π/16। ওকে, পরেরটা কী হবে, পরেরটা সেম দেখো cot² 2π/16, পরেরটাও সেম কী হবে cot² π/16। ঠিক আছে, এবার দেখো কট আর ট্যান কেটে যায়, দেখো এখানে tan² π/16 আর cot² π/16 দুটো কেটে যাবে, কারণ cot² মিনস 1/tan²। ঠিক আছে, এখানে cot² 2π/16, tan² 2π/16 কেটে গেল, এখানে cot² 3π/16, এখানে tan² 3π/16 কেটে গেল, আলটিমেট থেকে গেল কে, আলটিমেট থেকে গেল tan² π/4, π/4 এর মান 1, তার মানে 1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 1 রুট। দেখবে এটাই প্রমাণ করতে দিয়েছিল। ওকে, আচ্ছা এবারে দেখো 9 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা কী দেওয়া আছে না, 181 ডিগ্রি tan 181 ডিগ্রি ইন্টু tan 182 ডিগ্রি ইন্টু tan 183 ডিগ্রি ইন্টু ডট ডট এরকম করে দেখো tan 267 ডিগ্রি, tan 268 ডিগ্রি অ্যান্ড tan 269 ডিগ্রি, এদের গুণফল চেয়েছে। এই অঙ্কটা ঠিক 8 দাগের 1-এর মতো হবে। তাহলে দেখো এখানে দেখো আমি প্রথমে যে কাজটা করব সেটা tan 181 ডিগ্রি লিখলাম, tan 182 ডিগ্রি লিখলাম, আচ্ছা tan 183 ডিগ্রি লিখলাম, দেখো ডট ডট দেখো মাঝখানে একটা টার্ম থাকবে, দেখো tan 224 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো একটা টার্ম থাকবে tan 225 ডিগ্রি, কেন লিখছি নেক্সট লাইনে বুঝতে পারবে। আচ্ছা তারপরে দেখো একটা টার্ম থাকবে tan 226 ডিগ্রি, এবং এরকম ডট ডট করে তারপরে আমি লিখছি tan 267 ডিগ্রি, tan 268 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা দিস ইকুয়াল টু, দেখো এইগুলো কেন লিখলাম তোমরা যদি একটু খেয়াল রাখো দেখবে 8 দাগের 1-এর যে অঙ্ক ওর মাঝখানে আমি 3টে টার্ম লিখে নিয়েছিলাম, tan 44, tan 45, tan 46, এখানেও ঠিক সেম কাজটা করলাম। 180-র সঙ্গে 44 যোগ করলে 224 আসে, 180-র সঙ্গে 45 যোগ করলে 225 আসে, আর 180-র সঙ্গে 46 যোগ করলে 226 আসে। তাহলে আমি সেই কাজটা এখানে একটু করে নিলাম 180-র সঙ্গে যোগ করে, কারণ দেখবে এইগুলো সব 181 মানে 180 প্লাস 1, এটা মানে 180 প্লাস 2, এটা মানে 180 প্লাস 3, তাহলে যেহেতু সব 180 প্লাস করে আসছে তাই এইগুলো আমি 180 প্লাস করে সব লিখে নিলাম, একটা 44, একটা 45, একটা 46। ওকে, আচ্ছা এবারে একটা জিনিস খেয়াল করো, এইগুলো আমরা কি করব, এই tan 225 মানে এটা 180 প্লাস 45, তাহলে এর আগে যেগুলো আছে সেগুলো সব 180-তে ভাঙবো। দেখো tan এটা লিখবো আমি 180 প্লাস 1, পরেরটা tan 182 মানে আমি লিখবো 180 প্লাস 2, পরেরটা 183 মানে আমি লিখবো 180 প্লাস 3। ওকে, আচ্ছা এরম করে ডট ডট এরম করে এই 224 মানে কত লিখবো 180 প্লাস 44। ওকে,
আচ্ছা ওইটা লিখবো টেন 180 প্লাস 45। ওকে। আচ্ছা তারপরেরটা লিখবো টেন। আচ্ছা এবারে দেখো, এবারে এই 45-এর পরেরগুলো আমরা কি লিখবো, 45-এর যে পরেরগুলো থাকবে সেগুলো আমরা আর 180 দিয়ে লিখবো না, কারণ সেগুলো যদি আমি কড আনতে পারি, সেম কনসেপ্ট, সেইগুলো কড আনতে পারলে এই আগের টেনের সঙ্গে পরের কডগুলো সব কেটে যাবে। তাহলে যেহেতু কড আনতে হবে, আমি একটু এদিকে সরিয়ে লিখছি, যেহেতু কড আনতে হবে তাহলে আমরা 90-এর সঙ্গে বিজোড় গুণ মানে গুণ ডাকার চেষ্টা করব, কারণ 90-এর সঙ্গে জোড় গুণ থাকলে সামনে যে থাকবে সামনে ট্যানটা ট্যান থেকে যাবে। 90-এর সঙ্গে যদি আমি বিজোড় গুণ রাখি তাহলে সামনে ট্যানটা কড হয়ে যাবে। তাহলে সেই হিসাবে এই 226 থেকে আমরা কি করব, ট্যান, তাহলে এইটাকে আমরা কট করার জন্য 90-এর সঙ্গে বিজোড় গুণ রাখবো। তাহলে কী করবো, 270 মাইনাস 44। দেখো 270 থেকে 44 বিয়োগ করলে 226 চলে আসবে। ওকে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট তারপরে ডট ডট দিয়ে তারপরে এটা আমি লিখছি টেন। মানে এখানে দেখো, এখানে 267 আছে, মানে 267 আছে। এটা লিখবো কত, এটা লিখবো 270 মাইনাস 3 ডিগ্রি। আচ্ছা তারপর লিখবো টেন, এটা লিখবো 270 মাইনাস 2 ডিগ্রি। আচ্ছা এটা লিখবো টেন 270 মাইনাস 1 ডিগ্রি। ওকে। আচ্ছা এবারে দেখো প্রথমটা কত, টেন 100 মানে 80 প্লাস 1। আচ্ছা এখান থেকে শুরু করে এই 45 পর্যন্ত দেখো সবগুলো ঘর কোথায়, 180 প্লাস সামথিং, তার মানে সবগুলো থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট কার ঘর, টেনের ঘর। আর যেহেতু সবগুলো 180 আছে, দ্যাট মিন্স 2 গুণ 90 আছে, তার মানে সবগুলো টেন টেন থাকবে। ঠিক আছে, তার মানে সবগুলো প্লাস দেবে, মানে এই 180 প্লাস 1 থেকে শুরু করে 180 প্লাস 45 পর্যন্ত সবগুলো দেখবে থার্ড কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স প্লাস দেবে, কারণ টেন আছে সামনে, ওটা টেনের নিজের ঘর, প্লাস দেবে। আর 180 থাকার অর্থ টেন টেনই থাকবে। তার মানে প্রথম থেকে 45 পর্যন্ত টেন 1 ডিগ্রি হবে, পরেরটা টেন 2 ডিগ্রি হবে, পরেরটা টেন 3 ডিগ্রি হবে, এবং ডট ডট এখানে গিয়ে এইটা টেন 44 ডিগ্রি হবে, এবং তারপরেরটা এটা টেন 45 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে এগুলো সব ট্যান হলো। আচ্ছা এবার এই 270 যেখান থেকে আমি লিখেছি, এখান থেকে কী হবে দেখো, 270 মাইনাস থিটা। তাহলে 270 মানে এখানে, মাইনাস থিটা মানে সেই ব্যাকে আসছে, তার মানে সেই তৃতীয় পাদে কোনটা আসছে, আর 3 নম্বর পাদে কোনটা আসার জন্য যেহেতু সামনে ট্যান আছে, তাহলে ট্যান নিজের ঘরেই আসছে, তাহলে সেটা প্লাস দেবে। এবং 270 থাকার জন্য যেহেতু 3 গুণ 90, তাহলে ট্যানটা কট হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে কট 44 ডিগ্রি। ওকে। তাহলে এইটা কট 44 ডিগ্রি। এরকম করে হচ্ছে পরেরগুলো সব হচ্ছে কড হবে, যেগুলো 270 লেখা হয়েছে দেখবে সব কড হবে, কট 3 ডিগ্রি, কট 2 ডিগ্রি, আচ্ছা কট 1 ডিগ্রি। এবারে দেখো ট্যান আর কটগুলো কেটে যাবে, দেখো কট 1 ডিগ্রি, ট্যান 1 ডিগ্রি কেটে গেল, ট্যান 2 ডিগ্রি, কট 2 ডিগ্রি কেটে গেল, ট্যান 3, কট 3, এবং সেরকম করে কাটতে কাটতে ট্যান 44, কট 44। পড়ে থাকবে কত, পড়ে থাকবে ট্যান 45 ডিগ্রি। দ্যাট মিন্স 1 প্রুভড। আচ্ছা দেখো 10-এর দাগের অঙ্কটা কী বলছে, প্রমাণ করো বলে দেওয়া আছে কস স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4, এটা সমান দেখাতে হবে 2। তাহলে দেখো অঙ্কটা কীভাবে সলভ করা যায়। আচ্ছা প্রথমে আমি কস স্কোয়ার π/4 রেখে দিলাম। আচ্ছা কী করবো একটু জানি, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, π/4 আছে আর দেখবে লাস্টে 7π/4 আছে, এই দুটো যোগ করো দেখবে π/4 তার সঙ্গে যদি তুমি 7π/4 যোগ করো, দেখো তো 4 লসাগু হবে, ওপরে কত হবে দেখো, ওপরে পাই প্লাস 7π, দ্যাট মিন্স কত হয়ে গেল 8π, 8π/4, 4 আর 8কে এটা 2, তার মানে এটা হয়ে যাবে 2π। তাহলে দেখো এদের যোগফলটা আলটিমেট কত হলো, এদের যোগফলটা আলটিমেট হলো 2π। তাহলে দেখো, তাহলে এই কোণটার জায়গায় আমি কী লিখতে পারি, 2π মাইনাস এইটা, তার মানে এটা এই দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 7π/4 সমান 2π মাইনাস π/4। ঠিক আছে, এই কাজটা করব। আর একটা কী করবো না, আর একটা যেটা করবো সেটা হচ্ছে দেখো এইটা যোগ করলে 2π আসে, এই দেখো 5 আর 3 যোগ করলে 8 না, তাহলে 8/4, তার মানে হচ্ছে ওপরে 2 আসবে, আর তাহলে মানে হচ্ছে ওপরে পাই আছে, তাহলে কী হবে 2π। ঠিক সেরকম তাহলে এইটার জায়গায় আমি লিখবো 2π মাইনাস 3π/4। তাহলে বোঝা গেল, আশা করি ক্লিয়ার হলো জিনিসটা। যদি বুঝতে না পারো আবার ভিডিওটা একবার ব্যাকে গিয়ে আবার শোনো কী বললাম, ঠিক আছে, বুঝতে পারবে আশা করি। তাহলে প্রথমটা ঠিক রাখবো, পরেরটাও আমি ঠিক রাখবো, সাইন স্কোয়ার এটা ঠিক রাখবো, এটা হচ্ছে কত রাখবো না, এটা 3π/4।
ওকে। আচ্ছা, নেক্সট দুটো আমি চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব না সাইন স্কোয়ার 5π/4 জায়গায় কী লিখব 2π - 5π/4, সরি 5π/4 না 2π - 3π/4। ওকে, তুমি এটা বিয়োগ করতে পারো, নাহলে দেখো এখানে 4, এটা সমান কী হবে, এটা সমান 4 লসাগু হবে, এটা হয়ে যাবে 8π - 3π, তাহলে কত হবে দেখো, এটা বিয়োগ করলে হবে 5π, তাহলে দেখো এই দেখো 5π/4 এটাই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টেরটার জন্য আমি কী লিখবো, লাস্টের জন্য আছে দেখো এগুলো আমি মুছে দিই একটু, লাস্টেরটার জন্য আমি কী লিখবো দেখো, লাস্টের জন্য এটা আমি লিখবো প্লাস সাইন স্কোয়ার, এখানে লিখবো 2π - π/4। ওকে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এখানে লিখবো কস স্কোয়ার π/4 প্লাস এখানে দেখো এখানে কী লিখবো, মানে এটা যেরকম ছিল সেরকম থাকবে, এটা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার 3π/4, দেখো এটা 2π মিনস কত 360 মাইনাস এইটা, তাহলে কোথায় যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এটা কি দেবে মাইনাস দেবে, কিন্তু দেখো পাওয়ারে স্কোয়ার থাকার জন্য সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে। আচ্ছা, 2π থাকার জন্য জোড়, তার মানে কি সাইন থাকবে, তাহলে কী যাবে এটা সাইন স্কোয়ার 3π/4। ওকে। সেমভাবে দেখো এটাও প্লাস সাইন স্কোয়ার π/4 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে কী আসবে cos π/4 সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার π/4, তার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ওকে, প্লাস 2, দেখো এই দুটো যোগ করে যাবে, তাহলে 2 কী হবে না সাইন স্কোয়ার 3π/4। ওকে। আচ্ছা, এবারে দেখো এটা 1 লিখলাম প্লাস 2, আচ্ছা এইটা লিখলাম সাইন স্কোয়ার, দেখো তো 3π/4কে এরম লেখা যায় π - π/4, দেখো পাই থেকে π/4 বিয়োগ করলে 3π/4 আসবে। আচ্ছা, দিস ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার, আচ্ছা দেখো তো এইটা আবার দেখো কোন কোয়াড্রেন্টে যায়। আচ্ছা, একটা কথা হলো এখানে তোমরা তো ভাবছো স্যার আমরা কী করে বুঝবো যে 3π/4টাকে এরমভাবে লিখতে হবে। তোমরা যদি এই অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করো একটু বুঝে দেখবে তোমারও মাথায় আইডিয়া চলে আসবে যে এটা 3π/4 সমান আমি কিরমভাবে ভাঙবো। কারণ আমরা এর মানটা বের করতে চাইছি। 3π/4 মানে কত, 3π/4 মানে দেখো 3π/4 এর মানে 3/4 মানে 4 মানে 3 ইন্টু 45 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি 135 ডিগ্রি। তাহলে 100 এই যে 35 এর মানটা আমরা কী ধরো তোমার দেওয়া আছে কি সাইন 135 ডিগ্রি, তাহলে এর মান আমরা যেরকমভাবে বের করা শিখেছি সেম কাজটা এখানে করছি। এর মান আমরা কি করে করব না এটাকে লিখছি 180 - 45, যেহেতু পাই দেওয়া আছে হয়তো ধরতে একটু অসুবিধা হবে, কিন্তু পাই দিয়েই তোমরা চেষ্টা করো, ঠিক আছে। আর যদি খুব অসুবিধা হয় তখন পাইটাকে 180 ডিগ্রি লিখে সেটাকে হচ্ছে ডিগ্রিতে নিয়ে গিয়ে তোমরা কাজ করো এরমভাবে, তাহলে দেখবে আর একটু ইজি হবে, কিন্তু আমি চাইবো তোমরা পাই দিয়েই শেখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এখানে তাহলে কী হবে, এখানে এই মানে 135কে কী লেখা যায় 180 - 45, তাহলে মানে এখানে সেই কাজটা করেছি আমি, 180 মিনস পাই আর 45 মিনস π/4, তাহলে এখানে কী হলো সাইন স্কোয়ার π - π/4, তাহলে π - π/4 কোথায় সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কী প্লাস দেবে, পাই থাকার জন্য 180, তার মানে কি 2 গুণ 90, তার মানে সাইন থাকবে, তার মানে এটা হবে সাইন স্কোয়ার π/4। ওকে, তার মানে দেখো এটা হবে 1 প্লাস 2 ইন্টু দেখো তো সাইন স্কোয়ার মানে 1/√2 তার হোল স্কোয়ার, π/4 মানে 45-এর মান, তাহলে সাইন 45 কত 1/√2, হোল স্কোয়ার থাকার জন্য এটা হচ্ছে হোল স্কোয়ার হলো, তার মানে 1 প্লাস 2 ইন্টু 1/√2 স্কোয়ার করলে হাফ হয়, তাহলে 2 কেটে গেল, আলটিমেট দেখো এটা 1 + 1 দ্যাট মিনস 2, প্রুভড। ওকে। আচ্ছা, 11 দাগের অঙ্কটা দেখো কী দেওয়া আছে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা এর লঘিষ্ঠ মান চেয়েছে। লঘিষ্ঠ মান মানে কি ছোটো মান। আচ্ছা, তার মানে কি এই যে অঙ্কটা দেওয়া আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা এর সবচেয়ে ছোটো মান আমাকে বের করতে হবে, ঠিক আছে। এইটা আমি একটু খুব সহজ পদ্ধতি যেটা সেই পদ্ধতিতে আমি তোমাদের শেখাবো, এবং সেইটা শিখতে গেলে কি দু একটা নতুন জিনিস তোমাদের শিখতে হবে, ঠিক আছে, সেইগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। আচ্ছা, কেমন জিনিস দেখো, প্রথমে মানে যেটা বলবো সেটা হচ্ছে লঘিষ্ঠ মান কী করে কোনো একটা রাশির বের করে। ধরো মনে করো মানে এক্স ধরো একটা রাশি, তাহলে এর যদি আমি কোনো মান লঘিষ্ঠ দেখাতে যাই তাহলে আমি কি দেখাবো, তাহলে আমি দেখাবো মনে করো এক্সটাকে যদি আমি লিখতে পারি x > 2, তাহলে কি হবে না এক্সের মান 2-এর সঙ্গে সমান কিংবা 2-এর থেকে বড়, তার অর্থ কি এক্সের লঘিষ্ঠ মান হবে 2।
বোঝা গেল আশা করি। আবার আমি রিপিট করছি, কি বলছি না, এক্সটাকে আমি লিখছি এক্স, মানে আমি ধরো এক্সের লঘিষ্ঠ মান বের করতে চাইছি, তাহলে লঘিষ্ঠ মান বের করতে গেলে কি করতে হবে না, এক্সটাকে কোনো একটা সংখ্যা দিয়ে এরকম গ্রেটার দ্যান ইকুয়াল টু করে লিখতে হবে। ঠিক আছে, ধরো আমি লিখলাম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। ঠিক আছে, তার মানে কি, তার মানে হলো এক্সের মান 2-এর থেকে বড় কিংবা 2-এর সঙ্গে সমান। তার মানে এক্সের মান 2-এর থেকে ছোট কোনো দিন হবে না। তার মানে এক্সের সবচেয়ে ছোট মান কি হবে, সবচেয়ে ছোট মান হবে 2, কারণ বাকি মান তো এক্সের থেকে হচ্ছে বড়। ঠিক আছে, আর আরেকটা মান কত, এক্সের সঙ্গে সমান, 2টা সমান, তাহলে এক্সের সবচেয়ে ছোট মান কত আসছে, 2। ওকে, তাহলে দেখো এখানে যেটা আমাদের আছে, এই 2⁻sin² প্লাস 2⁻cos² এর লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তার মানে এইটা সমান আমাকে এরকম কোনো সংখ্যা এরকম গ্রেটার দ্যান ইকুয়াল টু কোনো সংখ্যা একটা লিখতে হবে। মানে এবারে 2⁻sin² প্লাস 2⁻cos² গ্রেটার দ্যান ইকুয়াল টু কোনো একটা সংখ্যা আমাকে দেখাতে হবে। তাহলে যে সংখ্যাটা এরকম গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারবো, সেই সংখ্যাটা মানে এই ডান দিকের যে সংখ্যাটা আসবে সেইটা হয়ে যাবে এর লঘিষ্ঠ মান। তাহলে আশা করি এইটুকু ক্লিয়ার হলো যে লঘিষ্ঠ মান বের করতে গেলে কি করতে হবে। ঠিক আছে, লঘিষ্ঠ মান বের করতে গেলে এইটা যেটা দেয়া আছে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কোনো একটা সংখ্যা আমাকে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা সেইটা কী করে আনবো, দেখো সেইটা আনতে গেলে কিছু জিনিসপত্র এখানে শিখতে হবে। যেমন দেখো কী জিনিস শিখতে হবে, মনে করো যেটা শিখতে হবে সেটা হচ্ছে একটা এম আর একটা হচ্ছে জিএম। আচ্ছা, এম মানে কি, এম মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন মানে কি, পাটিগণিতের গড়। ঠিক আছে, পাটিগণিতের যে আমরা গড় মানে গড় শিখেছি, ধরো 5টা সংখ্যার গড় কী হয়, 5টা সংখ্যা যোগ করে 5 দিয়া ভাগ। তাহলে আমি যদি বলি এখানে দুটো সংখ্যা, ধরো একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, তাহলে তাহলে তাদের ক্ষেত্রে এই এম অর্থাৎ পাটিগণিতের যে গড়, সেই গড়টা কী হবে না, x1 প্লাস x2/2। ওকে, আচ্ছা আর একটা আছে সেটা হচ্ছে বলে জিএম। জিএম মানে হলো জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন মানে গুণোত্তরীয় গড়। কিছু সংখ্যার গুণোত্তরীয় গড় মানে কি, ধরো 10টা সংখ্যা, 10টা সংখ্যার গুণোত্তরীয় গড় মানে 10টা সংখ্যা গুণ করব, পাওয়ারে 1/10 করব, 1/10 পাওয়ারে যতগুলো সংখ্যা থাকবে সেটা পাওয়ারে 1 হয়ে লিখব। ধরো আমি 3টে সংখ্যার গুণোত্তরীয় গড় বের করব, তাহলে 3টে সংখ্যা গুণ করব, পাওয়ারে 1/3, সেটা হয়ে যাবে ওই যে সংখ্যাগুলো মানে নিচ্ছি তাদের গুণোত্তরীয় গড়। এখানে যেহেতু আমি দুটো সংখ্যা নিয়েছি, তাহলে এদের গুণোত্তরীয় গড় কী হবে, x1 ইন্টু x2 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে বোঝা গেল আশা করি। এই এই দুটো জিনিস লাগবে। আর একটা জিনিস লাগবে যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, এম আর জি এর মধ্যে সম্পর্ক। এম সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম হয়, মানে অ্যারিথমেটিক মিন সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন হয়। ঠিক আছে, মানে পাটিগণিতের যে গড় সেটা গুণোত্তরীয় গড়ের থেকে বড় কিংবা সমান হয়। এই 3টে জিনিস আমার এখানে কাজে লাগবে, লাগলে অঙ্কটা একদম সিম্পল এবং ছোট হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে x1 x2 ধরেছি, সেখানে আমি এখানে এই দুটো সংখ্যা ধরে নেবো, একটা 2⁻sin²θ আর একটা 2⁻cos²θ। তাহলে এখানে লিখবো যে সলিউশন, এখানে লিখব 2⁻sin² এবং 2⁻cos² এর ক্ষেত্রে, মানে এই দুটো এখন সংখ্যা, এইটা ধরো একটা x1 আর একটা হচ্ছে x2। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমি লিখছি এম সমান কী, মানে কী করেছি, দুটো সংখ্যা যোগ করব, 2 দিয়া ভাগ, যেহেতু দুটো আছে তাহলে 2⁻sin² প্লাস 2⁻cos²θ/2। ওকে, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়া ভাগ করে দিলাম। আচ্ছা, জিএম কী হবে, দেখো এই দুটো সংখ্যা জিএম কী হবে না, দুটো সংখ্যা গুণ করব, পাওয়ারে হাফ, তাই তো, তার মানে 2⁻sin² ইন্টু 2⁻cos² হোল টু দি পাওয়ার হাফ। ওকে, আচ্ছা এরা গুণ করলে তাহলে কী হবে, দুটো পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2⁻sin² প্লাস cos²। দেখো এটা 2-এর পাওয়ারে sin², এটাও 2-এর পাওয়ারে cos², মাঝখানে গুণ চিহ্ন, তাহলে 2-এর দুটো পাওয়ার সেই গুণ করলে কী হয়, যোগ হয়, তাহলে কী হবে, মানে 2-এর পাওয়ারে sin² প্লাস cos², মানে sin² প্লাস cos² হোল টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো এর মান কত, এর মান 1, তাহলে এটা অ্যাকচুয়ালি 2 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এর মান কত, অ্যাকচুয়ালি এর মান হচ্ছে √2। ওকে,
এবারে লিখবে যে আমরা জানি কি লিখবে না এ এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জি এম। ওকে, তাহলে দেখো এম মানে কত এসছে, লিখবে দিস ইমপ্লাইজ এম মানে দেখো 2^sin² প্লাস 2^cos²θ/2 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা মানে এম এসছে, এম এর মানটা পুট করলাম, আর দেখো জিএম মানে কত এসছে √2, তাহলে ডান দিকে লিখলাম √2। তাহলে দেখো এখান থেকে দিস ইমপ্লাইজ দেখো 2^sin² প্লাস 2^cos², দেখো তো এই নিচের দুইটা এপারে কী হবে, কোণাকুণি গুণ হবে। তাহলে কোণাকুণি গুণ হলে নিচের দুইটা কী হবে, মানে সমান চিহ্ন থাকলে যেরকম হয় আর কি, সমান চিহ্ন থাকলে কী হয়, এপারের নিচেরটা ওই দিকের ওপরে গিয়ে গুণ হয়ে যায়, মানে ডান দিকের ওপরে গিয়ে গুণ হয়ে যায়। তাহলে সেখানেও ঠিক সেরকম এই দিকের নিচেরটা এপারের ডান দিকের ওপরে গিয়ে গুণ হবে, হলে কী হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু √2। তাহলে দেখো মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2√2, ঠিক আছে, দুইটা গুণ হলে 2√2 হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আলটিমেট দেখো আমাদের যেটা দরকার ছিল চলে এসছে। কী দরকার ছিল না, এই যে রাশি, মানে এই রাশিটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু কোনো একটা সংখ্যা দিয়ে লিখবো। তাহলে তাহলে মানে দেখো একটু, এই যে রাশিটা সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2√2, তার মানে কি এই রাশিটার মান 2√2 থেকে বড় কিংবা সমান, ঠিক আছে। তার মানে এর সবচেয়ে ছোটো মান কি, ছোটো মান হচ্ছে 2√2, কারণ বাকি মানগুলো এর থেকে বড়ো। তার মানে কি এর লঘিষ্ঠ মান তাহলে কী হবে, লিখবে অতএব 2^sin² প্লাস 2^cos², এত এর লঘিষ্ঠ মান সমান 2√2। ওকে, তাহলে দেখো আজকের ক্লাসটা হয়তো একটু লেন্দি হলো, কিন্তু সংক্ষিপ্তের বাকি পার্ট মানে বাকি অঙ্কগুলো শেষ হলো। আমি নেক্সট ক্লাস থেকে দীর্ঘ যে সলিউশন সেটা আমি দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।